আজকে এসেছিলাম তেলেনীপাড়া। এটা হলো দেবপুকুরের একটা পরে। বাট এখানে এসে আজকে আমি আর একটা জায়গায় গিয়েছি, সেটা আমার কাছে প্রথম। সিলিমপুরের মাঠ, ওটা আবার ইছাপুরে রাখতে পড়ছে। এই গ্রাসল্যান্ডটা ক্রস করেই ওখানে গিয়েছিলাম। খুব ভালো। ওখানেও সর্ষের চাষ হয়, ভালো লাগলো। এবং অনেকগুলো এক দল আমি লালমনিয়া দেখা পেয়েছি, খুব ভালো লেগেছে। এছাড়া তো প্লেন প্লেন আছে। হ্যাঁ, ইটস গুড। অদ্ভুত এই প্রকৃতি। ভাষা হারিয়ে ফেলি এইসব সময়গুলোতে। অ্যাকচুয়ালি স্লো ট্রাভেল করলে তো এই একটা সমস্যা, ছবি তুলে দেওয়ার কেউ নেই। সরি, একটুখানি বিরতির জন্য আমি নিজে কয়েকটা ছবি তুললাম। ও হ্যাঁ, পাখি। ওখানে প্রচুর লালমনিয়া দেখলাম, প্লেন প্লেয়ার তো আছেই, ব্লুটুথও আছে অনেকটা ভেতরে। এমনি শাহপুরে যেখানে ব্লুটুথ ছিল সে জায়গা তো শেষের পথে। ওদিকটা খালপাড় আছে শুনলাম, নীলগঞ্জের যে খালটা, ওই খালটাই আমি পরে আরেকবার এসে যাব, কিন্তু আমাকে শীতের মধ্যেই আসতে হবে, কারণ বর্ষার সময় এলে কিন্তু কিছু পাওয়া যাবে না, মানে আমি যেতেই পারবো না, তখন সব জলের তলায় থাকবে। আর যারা আসবেন একটু খেয়াল রাখবেন যেন পায়ের দিকটা বেশি করে খেয়াল রেখে আসবেন। জুতো মোজা পরে আসবেন, নর্মালি আসবেন না, অনেক রকম কিছু থাকতে পারে, সাপ টাপ তো থাকতেই পারেন, কিছু নেই। আর আমি ক্যামেরা আনিনি, নর্মালি ফোন, আজকে শুধু দেখতে এসেছিলাম। আমি পরের দিনকে আসবো, ছবি তুললে আমি অবশ্যই সেগুলো পোস্ট করব। আর ছবি খুব একটা পোস্ট করি না, যাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। শাহপুরটা তো এখন রিসর্ট বানিয়ে দিচ্ছে, ঠিক উল্টো সাইডেই কিন্তু আমাদের দুধরাজ ছিল, ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই চটারটা। বাট আর মনে হয় না থাকবে, তার শেষকাল চলে এসছে অন্তিম। কারণ ওখানে রিসর্ট হলে অত লোকজন, অত কিছু, প্যারাডাইস এমনি পালাবে, স্বর্গের পাখি স্বর্গেই চলে যাবে, ও থাকবে না। আমরা তো আর তখন সবাই ওখানে পাখির জন্য যাব না, আনন্দ ফুর্তি করতে বসবো। তো সেই আনন্দ ফুর্তির চোটে আর মনে হয় না থাকবে। তো নতুন জায়গা খোঁজার জন্য আমি আজকে এদিকে এসেছিলাম। বা এখানে কিছু ফুল হয়ে আছে, একটু দেখাচ্ছি, বেশ